Guys, you can see a lot of elephant bikes, right? So we are going Bandarban. 1, 2, 3, 4, 5, 6, 7, 8. A lot of people are there. Small accident here. What happened? Kilo. বাবা রে বাবা, সবাই টানতেছে। ক্লিয়ার শট। আদর ভাই অনেক ভদ্র হয়ে গেছে। আমরা যতটুকু ওভার দ্য ফোন জানতে পারলাম যে রোহিত ভাই এবং ওনার ওয়াইফ অ্যাক্সিডেন্ট করেছেন। নাসিম রূপু, হাই মিস ইউ। আরেকজনের কথা মনে হয় সেটা হচ্ছে এফআই নিলয় ভাই, মিস ইউ টু ব্রাদার। ওয়াহিদ ভাইয়ের টায়ার আর কি একদম কেটে গেছিল। লেটস গেট গোয়িং টু দ্য টয়লেট। এখানে যারা আসবেন তারা ডেফিনেটলি একটা জিনিস খাবেন, সেটা হলো চিকেন চাটনি। Hey, hello, what's up? This is me, Abrorko from Flylow. Guys, you can see a lot of elephant bikes, right? So we are going Bandarban. সাকিব ভাই, অশ্রু, শোভন ভাই, দেখি কার কার অ্যাটেনশন পাওয়া যায়। সবাই বিজি। রিয়ন ভাই, বুমস আপ। লিঙ্কন ভাই, তাপস ভাই, ঠিক আছে উনি অনেক বিজি। খান ভাই, আরে এই যে আদর ভাই। ভাই আমরা কই যাই? আমরা বিবি যাচ্ছি। আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই সুস্থভাবে শুরু করলাম। সবাই আমরা যাইতেছে একসাথে। 1, 2, 3, 4, 5, 6, 7, 8. A lot of people are there. There is the front. টোলে আসলাম। এখন আমরা একজন দাঁড়াবে, বাকিরা বের হয়ে যাবে। একজন কাউন্টিং শেষ করে বাকিরা এক এক করে বের হয়ে যাবে। সুন্দর সিস্টেম। আর বাইকের জন্য আলাদা লেন আছে, which is very good. We had a small accident here. What happened? Kilo. ব্যাগটা কার? ওকে, আমাদের একজনের ব্যাগ পড়ে গেছে। একটু পরে হবে। ব্যথা পাইছেন? অল গুড? অল গুড। এমনি আপনি ঠিক আছেন তো? হ্যান্ডেল বাঁকা হয় নাই তো? ওকে, ইটস নাথিং। একটু আগে যেটা হয়েছিল সেটা হলো যে আমাদের সামনের দিকের একদম লিঙ্কন ভাই তার মানে ব্যাগ, পিছিয়ে যে ব্যাগ বেঁধেছিলেন, আনফর্চুনেটলি ব্যাগটা স্লিপ করে হাইওয়েতে পড়ে যায়। তো সেটাকে আমরা সিকিউর করার ট্রাই করি, জন্য অন্য কোনো গাড়ি এসে না উঠিয়ে দেয়। ব্যাগটা ছোটো জিনিস দেখতে, যেন মানে প্রবলেম অনেকের হতেই পারে। এর জন্য আমি গিয়ে সামনাসামনি দাঁড়াই। অন্য দিক দিয়ে যেটা হয়, আমাদের খান ভাই উনি দাঁড়াতে যান, হ্যাঁ, মানে রাস্তার সাইডে, এই যে দেখেন সাইডে। তো এই সাইডগুলোতে কিন্তু আসলে মানে বালি মাটি এগুলো কিন্তু মানে অনেক বেশি থাকে অনেক সময়। তো এটা খেয়াল না করে উনি ওই সাইড স্ট্যান্ডটা দেন, যে কারণে যেটা হয় সাথে সাথে বাইকটা কাত হয়ে পড়ে যায় আর কি, আর ধরে রাখতে পারেন না। তো এই হলো ব্যাপার। আপনাদের জন্য টিপস, যারা আপনারা আসবেন ডেফিনেটলি খুব ভালোভাবে ব্যাগ বাঁধা শিখেন, এটা খুব ইম্পর্ট্যান্ট। আল্লাহর অশেষ রহমতে আমি 2-3টা ট্রিক্স পারি ব্যাগ বাঁধার। যদি কখনো সম্ভব হয় আই উইল ডেফিনেটলি দেখাবো অন্য কোনো ভিডিওতে কীভাবে খুব ইজিলি ক্রস একটা ফাংশন দিয়ে ব্যাগ আমি বাঁধি। আজ পর্যন্ত আলহামদুলিল্লাহ কোনো দিন আমার ব্যাগ পড়েও যায় নাই, আবার কোনো দিন আমার ব্যাগ এসে মানে আমার মানে এই যে পিছে লাগে নাই আর কি। সো আমরা এখন যাচ্ছি আমাদের গন্তব্যস্থলের দিকে। লেটস গেট গোয়িং। আদর ভাই, বাবা রে বাবা, সবাই টানতেছে। একদম ফ্রন্টে হচ্ছে লিঙ্কন ভাই।
ক্লিয়ার শট। আদর ভাই অনেক ভদ্র হয়ে গেছে। ব্রেকফাস্টের জন্য থামবো হচ্ছে মিয়ামি রিসর্টে। ইয়ো, সো এখানে হবে আমাদের ব্রেকফাস্ট। এখন বাজে 7:38। আমরা মাত্র 81 কিলোমিটার চালালাম। আমরা এখানে আমাদের বাইকগুলো একদম সুন্দরভাবে পার্ক করছি। সুন্দরভাবে বাইক পার্ক করাটা কিন্তু ইম্পর্ট্যান্ট। হ্যাঁ, আপনি মানে কেমন চালাচ্ছেন, কোথায় গাড়ি রাখছেন, পার্কিংয়ের উপর অনেক কিছু ডিপেন্ড করে। এই ব্রো, হোয়াটসঅ্যাপ, কেমন লাগছে আপনার? এই তো ভাই, ঘুমাইছেন কাল রাতে? না, একদম ঘুমান নাই। কেন? এত এক্সাইটমেন্ট? মানে এক্সাইটমেন্টের কারণে ঘুমাই নাই। এই হচ্ছে আমাদের ব্রেকফাস্ট। লিংকন ভাই, কেমন লাগতেছে ব্রেকফাস্ট? ভালো, আলহামদুলিল্লাহ। ভাই অবশ্য চুজ করছে জায়গাটা। আমরা সবাই ব্রেকফাস্ট করতেছি। এই ওই পাশের লোকজন হাই হ্যালো দেন দূর থেকে। আমরা আমাদের ফার্স্ট ব্রেক শেষ। এখন আমরা বের হচ্ছি ফার্স্ট ব্রেক থেকে। বাট আসলে আমাদের সবার মনটা একটু খারাপ, বিশেষ করে আমার। এইমাত্র খবর পেলাম যে কালকে রাতে পোস্ট দেখেছিলাম যে আব্দুল মোমেন রোহিত ভাই আর কি তার বেশ কয়েকজনকে নিয়ে একসাথে তারা একটা ট্যুরে বের হচ্ছিলেন। আমাদের মতো আমরা যেরকম কয়েকজন, তারাও বেশ কয়েকজন ছিলেন। তো আমরা যতটুকু ওভার দ্য ফোন জানতে পারলাম যে রোহিত ভাই এবং ওনার ওয়াইফ অ্যাক্সিডেন্ট করেছেন রাস্তায়। রোহিত ভাইয়ের ওয়াইফ মোস্ট প্রবাবলি শি ইজ নো মোর, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আর রোহিত ভাইয়ের অবস্থাও খুব খারাপ। রোহিত ভাই আসলে আমার খুবই পছন্দের একটা মানুষ। মানে আমি যখন থেকে বাইক রাইডিং শুরু করি আমি খুব মানে আমার ওনাকে খুবই ভালো লাগতো। হ্যাঁ, ভাই ব্রাদার সবাই আছে, মাহি ভাই আছে, আরও অনেকে আছে, ট্যুরে যারা ছিলেন তারা আছে, সবাই সাপোর্ট দিচ্ছেন। আশা করি দে আর ফুল, মানে দে আর গিভিং দেয়ার বেস্ট। আর আমরাও চিটাগাংয়ের দিকে যাচ্ছি, আমরাও যদি কোনো সাপোর্ট দিতে পারি, ইভেন আমাদের সাথে ব্লাড ডোনারও আছে এবি পজিটিভের, যদি কোনো সাপোর্ট আমরা দিতে পারি আমরাও দিব। সো আল্লাহ যেন ওনাকে অ্যাটলিস্ট মানে রহম করে আর কি। সেফ রাইড। হ্যাঁ এভরিওয়ান, সেফ রাইড। এই হচ্ছে ফেনী আর কি, ফেনীর ব্রিজ। ফেনী আসলে আমার অলওয়েজ দুইটা মানুষের কথা মনে হয়। নাম্বার ওয়ান ইজ নাসিম রূপু, হাই মিস ইউ। আর আরেকজনের কথা মনে হয়, সেটা হচ্ছে এফআই নিলয় ভাই, মিস ইউ টু ব্রাদার, সি ইউ ভেরি সুন। এগেইন 80 সামথিং কিলোমিটার পর আমাদের ব্রেক ইন হিয়ার। হোয়াটসঅ্যাপ, এভরিথিংস ফাইন? অনেক তেল আছে। কয় দাগ দেখায়? লাল দেখায়। আর তেল চিটাং থেকে নিয়েন। আপনি ইসে থেকে তেল নেন নাই? ফুল করেন নাই? আমাদের সেকেন্ড ব্রেক শেষ হলো, আমরা এখন রওনা দিচ্ছি। এই ব্রেকে আমরা পুরো টাইমটাই আসলে কথা বলছি রোহিত ভাইয়ের অ্যাক্সিডেন্ট নিয়ে। আমরা সবাই আসলে একটু মর্মাহত। তো বড় একজন রাইডার, আমি আসলে ওনাকে অনেক পছন্দ করতাম আসলে। ওনার একটা ছবি দেখলাম, ছবি দেখা না মানে, যদিও ওনার সাথে আমার খুব ক্লোজ মানে রিলেশন না, বাট আই রিয়েলি ফিল ব্যাড। যে এরকম একদম অসাধারণ রাইডার। এনিওয়েজ, লেটস গেট গোয়িং। এই হচ্ছে সেই বায়জিৎ রোড। কতবার দেখাবো আই ডোন্ট নো, বাট আই লাভ দিস রোড বিকজ চিটাগাংয়ের যে আমার খেতে হয় না আমাদের এখন। জায়গাটা খুবই সুন্দর, কিন্তু মাথার উপরে একদম রোদ হওয়াতে কোথাও ছায়া নেই। মাহিন আমাদের সাথে ট্যুরে যাওয়ার কথা ছিল, বাট হি ইজ নট ফিলিং ওয়েল, সো হি কুডন্ট জয়েন আস। সো আমাদের যেটা হলো, আমাদের ওয়াহিদ ভাইয়ের টায়ার আর কি একদম কেটে গেছিল। যদি উনি যে টায়ারটা নিয়ে আসছে, এটা আসলে একদমই অবস্থা খারাপ ছিল, এটা আসলে ইউজেবল টায়ার না।
তারপরে আর কি যাই হোক, এখন পরবর্তীতে এমনিও ঈদের ছুটি, টায়ার ম্যানেজ করা হচ্ছে, ম্যানেজ করার পরে এখন মনে করেন যে অবশেষে আমাদের মানে টায়ার পাওয়া গেছে। তারপরে আর কি উনি লাগায় আসতেছে, খান ভাই ওনাকে হেল্প করতে গেছে। তারপর আবার আমরা আর কি বের হচ্ছি একসাথে জয়েন করে, আবার আমরা চিটাঙের দিকে মানে বান্দরবনের দিকে যাব। ইউ নো, আ লট অফ থিংস হ্যাপেন্স ইন গ্রুপ রাইডস। এনিওয়ে, লেটস গেট গোয়িং। খুবই সহজে চিটাং সিটি থেকে ফ্লাইওভারগুলো ইউজ করে বাইজিৎ লিঙ্ক রোড হয়ে খুব ইজিলি কর্ণফুলী ব্রিজে ঢুকে যাচ্ছি। আমি যতবার চিটাং আসে ততবার থ্যাঙ্কস বলি। এই যে টায়ারটা নষ্ট হয়ে গেছিলো, পরে আমরা চিটাং থেকে টায়ারটা চেঞ্জ করলাম। হ্যাঁ, সামনে একটা সাইজ ছোট, একটু দাম কম। দিস ইজ দ্য ডমিনো 2, মাই লাভ। হ্যাঁ, সেম থিং। সো আমরা এখানে ওনাদের সাথে মিট করলাম, এখন আমরা গেট গোয়িং করব। আমাদের শান্তির রাস্তা শেষ, বা ডুয়াল লেন রোডের রাস্তা শেষ। এখন আমরা সিঙ্গেল লেন রোড দিয়ে যাব, এবং এই রাস্তাটা আসলে খুবই ফেমাস ফর অ্যাক্সিডেন্টস। সো আমরা সবাইকে ব্রিফ করে দিয়েছি যে আমরা খুবই সাবধানে যাব এবং স্লোলি যাব, খুব চিল করে যাব। এসেছি আমরা কেরানীরহাট, চলে এসেছি। এখান থেকে বামে গেলে হচ্ছে বান্দরবন। উপরে দেখতেই পাচ্ছেন টেকনাফ 173 কিলোমিটার, কক্সবাজার 94 কিলোমিটার্স। উই আর নট গোয়িং কক্সবাজার টুডে, সো আমরা আজকে বান্দরবন যাব। সো আমরা সামনে গিয়ে বামে ঢুকবো। সবাই আমরা কর্নার করে করে বান্দরবন ঢুকছি। পিছন থেকে দেখতে খুব ভাল লাগছে, সবাই একসাথে কর্নারিংগুলো নিচ্ছে। আসলে এতগুলো পছন্দের মানুষ, আমরা সব একসাথে, খুব ভালো একটা রাইড সিঙ্ক্রোনাইজেশন হয়েছে। আমরা খুবই এনজয় করছি সবাই। মেঘলা পর্যটন কেন্দ্র, অনেক মানুষ এখানে, জায়গাটা সুন্দর, বাট একবারের বেশি যাওয়ার মতো আমার কাছে মনে হয় না। আমি 2বার গিয়েছি ফ্যামিলির সাথে, আর প্রয়োজন দেখি না, মানে দ্বিতীয়বার যাওয়ার জন্য ইচ্ছা করে না আর কি, যেটাকে বলে আর কি। বাট বেস্টটা সুন্দর, আপনার চাইলে ঘুরে দেখে আসতে পারেন। একটা ঝুলন্ত ব্রিজ আছে, ক্যাবল কার আছে, ছোটোখাটো একটা, খারাপ না। একটু পরিশ্রম হবে, হাঁটাহাঁটি করতে হয়, কিছু উঠতে হয়, কিছু নামতে হয়। সো এই আর কি, নাথিং মাচ। কি সুন্দর সবাই কর্নার নিতেছে, দেখতে ভালো লাগছে, তাই না? তারপর ভাই কি সুন্দরভাবে, মানে আরেকটা গাড়ি আসছিল, ওটাকে ইয়া করলেন। এটা ফলো করতে পারেন, আপনারা এভাবে ট্রাই করবেন, যে কোনো কিছু হুটহাট চলে আসলে এভাবে শান্ত মাথায় ডিসিশন নেওয়ার জন্য ট্রাই করবেন। এই হচ্ছে বান্দরবনের নতুন হোটেল স্কাই ব্লু স্কাই তো ব্লুই হয়, বাই দ্য ওয়ে, স্কাই তো ব্লুই হয়। এনিওয়েজ, আমরা এখানে এখন যাব, আমাদের রিজার্ভেশন আছে। আমরা যেহেতু বের হব, আমরা এখানে রাখি। সো আই নিড টু অ্যাটেন্ড ওয়াশরুম অ্যাজ সুন অ্যাজ পসিবল। সো আমরা এখানে সবাই এখন দাঁড়ালাম, বাকি কথা পরে হচ্ছে। লেটস গেট গোয়িং টু দ্য টয়লেট। আমরা এখন খুব সুন্দরভাবে এখান থেকে আর কি আমরা ইয়াকুটিয়া করলাম আর কি, ফ্রেশ হচ্ছে। নীলাচল যেতে চাইছিলাম, বাট আনফর্চুনেটলি দ্যাটস নট পসিবল বিকজ অফ অনেক বৃষ্টি হয়েছে। এই যে আমি ইন 3 কোয়ার্টার্স। এই ব্রো, হোয়াটস আপ? অল গুড। টায়ার্ড হয়ে গেছেন? ঘুমাই নেই জেলাতে আজকে হবে ঘুম? কি রে ভাই আপনার? Oh, these beauties are looking so good. তাই না? ভালো লাগতেছে কিন্তু দেখতে, কিন্তু ভিজে গেছে, বাট স্টিল লুক গুড। আমরা আমাদের হোটেল থেকে বের হয়েছি আমাদের ডিনার করার জন্য। ডিনার প্লাস ইভিনিং স্ন্যাক্স প্লাস লাঞ্চ, কারণ আমরা কোনোটাই করি নাই। সো আপনাদেরকে জায়গাটা চিনাই দিই। এটা বান্দরবন এর এই যে রাস্তাটা, এখান দিয়ে এসে এই যে সামনে যে মোড়টা আছে, সামনে হচ্ছে বামে গেলে ব্রিজ, আমরা এখান থেকে সোজা যাবো, একদম স্ট্রেইট যাবো। আর জায়গাটা কেমন, এই জায়গাটা আমার খুব ভালো লাগে, মানে ডিনারের জন্য আমি আই অলওয়েজ কাম হিয়ার। তো আমি আপনাদেরকে এটা দেখা, খুব সুন্দর সুন্দর কয়েকটা জিনিস আছে। এই যে দিস ইজ লাইক দিস, শান্তি ব্যাপার আছে জায়গাটার মধ্যে, তাই না? কেউ কি আছে এখানে?
আমরা বসি একটাতে। আপনি এখানে? হ্যাঁ, আপনাদের নামটা কি? রেখান Rakhine juice bar. রেখাইন জুস বার। রেখাইন জুস বার, দিস ইজ রেখাইন জুস বার। সো আমরা এই টেবিলটাই নিতে পারি বিকজ দিস ইজ দ্য বিগেস্ট ওয়ান। ভেরি আনফর্চুনেট যে দেখাতে পারলাম না ঠিকভাবে, কারেন্ট ছিল না। এখন আবার জেনারেটর ছাড়া হয়েছে। এখানে ট্রেডিশনাল ফুডগুলো খেলাম। অল ভাই কেমন লাগলো বলেন? মজা। বলেন কোন আইটেমটা কেমন লাগলো একটু এক্সপ্লেইন করেন। সব খাইছি তো, সব একসাথে মনে নাই, তা ভালো সব। এখানে যারা আসবেন তারা ডেফিনেটলি একটা জিনিস খাবেন, সেটা হলো চিকেন চাটনি। সব থেকে মজার এখানে ব্যাম্বু চিকেনও ভালো, রাইসটাও ভালো, চিকেন চাটনিটা বেস্ট। আমার কাছে বেস্ট লাগে, অনেকের কাছে অত ভালো না লাগতে পারে, বাট ট্রাই করে দেখতে পারেন, ডিফারেন্ট। এটা হচ্ছে আমাদের হোটেল রুম, যেখানে আমরা থাকছি আজকে আর কি। একটু ঘুরিয়ে দেখাই। খারাপ না, ফেয়ার ইনাফ। সব থেকে মজার বিষয় হচ্ছে এখানে দুইটা বারান্দা আছে। যদি এখন রাত দেখিয়ে কোনো লাভ নাই, তাই আর দেখাচ্ছি না। সো আজকে ভিডিওটা এখানে ইন করছি। আমাদের এক্সপ্লোরেশন যাদের ভালো লাগলো তারা সাবস্ক্রাইব করতে পারেন অ্যান্ড শেয়ার অ্যান্ড লাইক দিয়ে পাশে থাকতে পারেন। থ্যাংক ইউ, হ্যাভ আ নাইস ফান। ফ্লাইলো সাইনিং অফ, বাই বাই।